ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজ বানাবো সোয়া চিলি আলু। রোজ রোজ একই সয়াবিন আলুর তরকারি খেতে আর ভালোই লাগে না, তাই আজকে একটু অন্যভাবে বানাই। চলো, সয়াবিনটাকে আগে জলে সেদ্ধ করে নিয়ে জল চিপিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। তারপর ডুমো ডুমো করে আলু কেটে একইভাবে সব রকম মশলা দিয়ে আলুটাও মাখিয়ে 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। তারপর 5 মিনিট পরে কড়াই তেল গরম করে সয়াবিনটা লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা ভেজে নেওয়ার পরে লো ফ্লেমে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার সেই তেলেই 2টো এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ক্যাপসিকাম কুচো আর টমেটো কুচো দিয়ে একটু ভাজা ভাজা করে এবার মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণে একটু চিনি, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু বেশি পরিমাণে টমেটো সসটা নিয়ে তাতে সয়া সস, ভিনিগার ভালো করে মিশিয়ে মশলার মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে মশলার মধ্যে ঢেলে দেব। তারপর ভেজে রাখা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে এবার ভেজে রাখা সোয়াটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার গ্রেভিটা ফুটে আসলে তাতে সামান্য পরিমাণে ভেজে রাখা তেঁতুলের কাঠ দিয়ে ভালো করে ফুটিয়ে গ্রেভি গ্রেভি হয়ে আসলেই রেডি হয়ে যাবে আমাদের সোয়া চিলি আলু। গরম গরম পরিবেশন করো এবার বাড়ির লোককে। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে যারই সাথে বলো, এটা খেতে কিন্তু খুব দারুণ লাগবে। তাই বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, অসাধারণ লাগবে। সয়াবিন ছোট বড় সবারই খুব প্রিয় জিনিস। এটাকে এইভাবে রান্না করলে সত্যি খুব দারুণ লাগবে। তোমরা যদি চাও আলুটা না দিয়েও রান্না করতে পারো। আমার আলুটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি আলু দিয়েই রান্না করেছি। তাই আর দেরি করো না, তোমরাও বানিয়ে ফেলো নিরামিষের দিনে এরকম একটা রেসিপি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা যদি আমাকে অনেক ভালোবাসা দাও তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিও। আজ এই পর্যন্ত। ওকে, বাই।